Hello friends, today I'll teach you an unique composition of Keherwa Laggi. It is also used in Drut Taal for the instrumental accompaniment. आज আমি একটি লগ্গি শেখাবো কেহেরওয়া তালের লগ্গি। এই লগ্গিটি দ্রুত তিন তালের ক্ষেত্রেও কিন্তু আপনি বাজাতে পারবেন। কোনো ইনস্ট্রুমেন্টাল সঙ্গত সেটা সরদ বা সন্তুর ফ্লুট হয়তো খুব দ্রুত তিন তাল বাজছে, নাদিন দিন্দা এই সাথে কিন্তু আপনি এটি অ্যাপ্লাই করতে পারবেন, একটু টেকনিক্যালি অ্যাপ্লাই করতে পারবেন। ওই স্পিডে তো আর নাদিন দিন্দা বাজবে না, সেখানে কিছু টেকনিক্যালি বাজানো হয়, তো এই বোলটিও কিন্তু সেখানে চলে যাবে। যাই হোক, এগুলি খুব অমূল্য বোল। এ ধরনের টেকনিক আমার মনে হয় আশা করি কেউ শেখাবেন না, আর যদিও শেখান 20 বছর শেখার পরে হয়তো আপনাকে দেবে। তো আমার প্রয়াস তো এটাই যে আপনারা সবাই খুব সহজে সমস্ত মূল্যবান বোলবাণী পেয়ে যান। এই জীবনের পরিধি খুবই কম, আমি চাই আপনারা সবাই শিখুন। আমার এই কর্মকাণ্ড আপনাদের মধ্যে থেকে যাক, এটি আমার প্রয়াস। তো কথা বাড়া রান্না শুরু করছি। তো বোলটি হলো ধাতি ধেত তা। অনলি ফিউ বোল বানি যেগুলি কিন্তু শুনলে মনে হয় যেন অনেক কিছু বাজছে, কিন্তু আদপে তা নয়। আমরা বুঝতে পারি না বলেই হয়তো এগুলি বাজাতে পারি না। তো আমার মনে হয় আমার যে সমস্ত টিউটোরিয়ালসগুলো দেওয়া আছে একেবারে পুরানো বিগিনার্স লেসনের যেগুলো, সেগুলো অনেক প্র্যাকটিস করুন। তারপরে আস্তে আস্তে কায়দা রেলা চক্রদার টুকরা পড়েন যেগুলো দেওয়া আছে সেগুলির বোলবাণী সম্বন্ধে পরিচিতি ঘটান। অটোমেটিক আপনার হাতের ফিঙ্গার স্টাইল, আপনার হাত কিন্তু অনেকটা ফ্লেক্সিবল হয়ে যাবে। তখন আপনি অনায়াসে এই ধরনের বোলবাণী সব বুঝতে পারবেন। গানের সাথে কি বাজছে, এই গানের সাথে কি বাজছে, ওই গানের সাথে কি বাজছে, এসব তখন আর মাথায় আসবে না। তখন মনে হবে যে আমি তবলাটা শিখি ভালো করে। তো যাই হোক, ধাতি মিডল ফিঙ্গার, ধাতি ধেত। আমি ধেত আগের দিন শিখেছি একটি বলে, সুরেতে তর্জনী দিয়ে চাপা সাউন্ড, এটা হলো তেত, এর সাথে মায়া লাগলে ধেত, তাহলে ধাতি ধেত তা। এই বলটাই এতক্ষণ বাজছিল, আর কিচ্ছু বাজছিল না। ধাতি ধা 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 ধাতি ধা। আপনি দেখুন এখানে একটা কিন্তু ত্রিতালের ফরমেশন রয়েছে, ধা দিন দিন ধা ধা দিন দিন ধা 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 দি 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 ধা ধা দিন ধা ধা দিন দিন ধা না দিন দিন না দিন দিন ধা। তো এটিকে লগ্গি করে বাজাচ্ছি, শুধু ধা দিন দিন ধা বাজালাম না।
খোলা আওয়াজে যে ধিনের প্রকৃত যে আওয়াজটা ধিন, এটা আমি বাজালাম না, এখানে চেপে দিয়ে বাজালাম ধা তি। ধাতি ধেত্তা, ধাতি ধেত্তা। ধাতি ধিত্তা, ধাতি ধিত্তা, ধাতি ধিত্তা, ধাতি ধিত্তা। দেখুন বায়াটা কিভাবে তৈরি হয়ে যাবে। কন্টিনিউয়াস প্রসেসে আপনার বায়াটা কিন্তু চলছে। দেখুন ধাতি ধিত্তা, ধাতি ধিত্তা, ধাতি ধিত্তা, ধাতি ধিত্তা, ধাতি ধিত্তা, ধাতি ধিত্তা, ধাতি ধিত্তা। প্রতিটি বোল মানে কিন্তু প্রতিটি আঙুল আপনার কাজ করছে। ধাতি ধিত্তা, ধাতি ধিত্তা, ধাতি ধিত্তা, ধাতি ধিত্তা। তো এবারে এর সাথে আপনি ইনস্ট্রুমেন্টাল যখন বাজাবেন তখন এই ঠেকাটি বাজাবেন না, তখন ধেত্রা ধেত বাজাবেন না, তখন খোলা আওয়াজ বাজাবেন, তাহলে অরিজিনাল ধাদিন দিনটা শোনাবে। তো এইসব টেকনিক আপনাকে শুনে তুলতে হয়, যেটি আপনাকে আপনার সামনে আমি কিন্তু এনে দিচ্ছি। আপনাকে আর পরিশ্রম করতে হবে না। আমার এই শ্রম আপনাদের কাছে চিরকাল রয়ে যাবে। আমি হয়তো থাকবো না একদিন, কিন্তু আমার সমস্ত কর্মকাণ্ড আপনাদের মাঝে রয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।